বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি এমন একটা জিনিস শেয়ার করতে আসি, জীবনের অনেক ভয়াবহ একটা কাহিনী। তো প্রথমে আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা ও আপামনিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক ভালো আছি। তো আজকে আমি জীবনের অনেক ভয়াবহ একটা কাহিনী শেয়ার করতে আসি আপনাদের কাছে। কয়েকটা কাহিনী আছে, তার মধ্যে আমি কিছুটা কাহিনী শেয়ার করতে আসি। আপনারা শুনেন, শুনলে আপনাদেরও শরীরের লোম খাড়া হয়ে যাবে, এমন কাহিনী হয়েছে। তো কাহিনীটা শুরু করছি। একদিন আমি আর আমার লগে আমার ফ্রেন্ড 4-5টা আসলো, সবে মিলিয়া যুক্তি করছি রাত্রের বেলা মাছ মারতে যাইব। মানে ফ্লাড হইছে, আর দারো বড় গাং আছে, আর মানে আশেপাশে যে জমিনুমি আছে সব বুড়ি গেছে, এমন ফ্লাড হইছে। আর মাছ, এত মাছ বাইর হইছে। তো আমি বিশেষ করি বেশি মাছ উছ মারতে আমার এত ইচ্ছা হয় না। এই মাঝে মধ্যে শখ কইরা আর মাছ মারতে যাই, এরকম আমার এত মাছ উছ মারার ইচ্ছা নাই। তো লগের বন্ধুরা কইল, তো আজকে দেখতে আসি অনেক লোক মাছ মারতে যাইতে আছে বিলের পারে, তো চলো আমরাও মাছ মারতে যাই। তো আমিও ভাবলাম না, বন্ধুরাও লগে আছে যখন, তো আজকে মাছ মারতে যাই গিয়া। তো সবাই মিলে কি করছি, ওই ফলো আছে না, ওই যে গুলগুল খাড়ার মতো ফলো, এরপরে জাকি জাল, এরপরে আরো কিছু ফাঁস জাল, মানে মাছ মারবার মানে আমার বন্ধুদের আছে সব কিছু। তো আমরা বাড়িতে একটা ফলো আছে, জাকিও নাই, ফলো একটা আছে। ও আমার আব্বাই মানে ফুরকিতে মাছ মারবার লাগা মাঝে মধ্যে একটা দুইটা ধরেন এই ফলো দিয়া। তো ওই ফলোটা আছে। তো আমি কি কইছি, ঠিক আছে আমার কাছে ফলো আছে, আর লইয়া আইম। সব বাইর হইছি, রাইত 11টা বাজে, সব বাইর হইছি, আরো টিম আছে, মানে সব বাইর হইছি। মানে আওর মানে ফাড়ও আছে মাঝে মধ্যে, আর আওর জায়গা। তো মাছ মারতে আমরা লাগছি, এক জায়গাত গিয়া সব নামছি। আমরা 4-5 জন একলগে আসলাম। আর মানে এখন টিম টিম আছে, মানে এখন পার্টি আসুন, যার যারই শিয়ারে শিয়ারে লামছইন। তো নামার পরে কি হয়েছে, অনেক জিও করতে আসি। তো মাছ মনে করো 2-4টা, এত বড় গনিয়া কুড়ি এইরকম মাছ হয়, 2-4টা মারছি সবে মিলিয়া। তো মাছ লাগেন না, কি করছি পরে, জাকি জাল, ওই জাকি জাল হই আর সরি, ফাঁস জাল যেটা, ওইটা মানে ফাটাইছি। পুরা ফাঁস জাল মানে এরিয়া বেরিয়া, মানে বেশ পানি নাই, হাঁটু পানি কোমর পানি এরকম জায়গাতে মিলিয়া আমরা এটা ফাটিছি। ফাইতিয়া ও এখন দিকে লাগছি, মানে সেও ডাইনে বাউে আগে পিছে সাইডও বাই, মানে সবে মানে ফলে 5-6 জন আসলাম, 6 জন মানে এদিকে চইলা গেছি। তো এলিয়া 2 জন মানে গেছি 3 দিকে। তারপরে ওই জাকি লইয়া আর ফলো লইয়া ওই রকম চিত্রিছি আমরা সাইডের দিকে। ওই মানে ওই জায়গায় জাল পাতা আছে, আর জালের সাইডের দিকে আমরা মানে ফলো দিয়া আর জাকি দিয়া মাছ মারি। তো এইরকম করতে 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 মানে মনে করো আরো মাছ 2-1টা মারছি, রাইতে এই 12টা বাজ্যা গেছে এমন সময়। আবার আমরা জালের ফাঁসে আইছি 2 জন, আমি আর আমার লগর ফ্রেন্ড একজন, 10 জন আইছি। আবার পরে কি আইড় মাছ না কি কয় ওইটা, মানে দেখতেও দেখা যায় আইড় মাছের মতো। তো খালি ফালায়, তো জাল তুলিয়া দেখি জালেও লাগে না, জাকি দিয়েও হারানি যায় না, খালি ফালায়। মানে ওই দিক থেকে ওই দিকে ফাল দিয়ে যায়, ওই দিক থেকে ওই দিকে ফাল মাইরা আসে। তো এই মাছ দেখা মানে ফাল এটা বড় বড় লাগে, ফালের মধ্যে নেশায় পড়ে গেছি মাছের, কিভাবে মাছটা ধরা যায়। একটা দুইটা নয়, অনেকটা মাছ ফাল্লাইতে আছে। আর আমিও তাড়া করতে আসি, লগর জনরে লইয়া আমরা 2 জনে তাড়া করতে আসি মাছ। জাকি মারলে জাকির নিচেও হামায় না, ফাঁস জালেও লাগে না, ফলন নিচেও ঢুকে না। মাছটা এমন কি লাগাইছে, হাঁটুত বাড়ি মারে, খোমরে বাড়ি মারে, এরকম করতে 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 হাঁটু পানির থেকে অনেক দূরে চইলা গেছি, একবারে বিলের ফাঁসে চইলা গেছি। মানে গাং গাছ, বড় গাং আছে, গাঙ্গের ফাঁসে চইলা গেছি।
না মাছ তো আর লাগাইতে পারি না। পরে গাঙ্গের একদম ফাঁসে চইলা গেছি, মানে আরো 15-20 কদম গেলে গাঙ্গে নাইমা যাইমু এমন, গাঙ্গের ফাড়া ফাড়া চইলা গেছি। তখন আমার লোকের জন্য আমার কইল, একটু দাঁড়াও। কি হয়েছে? মাছ আইজ দইরা লগ ছাড়িম, আইজ কুদাইয়া ধরমু লাগে। তুমি বুঝছো না, ওইটা চইলে মাছ না, ওইটা মাছের রূপ দইরা অন্য কিছু আমারে আশার ইঙ্গিত দিতে আছে। আমার যাও কি মাতো এত বড় মাছ। পরে আমার কয়, দেখো মাছ আমরা কই থেকে কুদাইয়া আইতে আছি, এখন দেখো মাছ গাঙ্গে আইয়া নামিয়া হারছে মাছ। আর যদি কেন নামো তাহলে আর ওইটা আসতাই না। তারপরে এত ডর হামাইছে আমার মনের মধ্যে। একটা বাজি যার রাত, আর তো আমার শরীরের লুম খাড়া হয়ে গেছে। পরে কি করছি, ফটফরি জাফটা মারে আমি ওরে ধরছি। আমার এত ডর ঢুকছে মানে জানের মধ্যে, ওরে ধরছি দইরা, আর তো মানে চলতে পারি না। পরে কি করছি, একজনের শার্ট দিয়া আর একজনের শার্টের মধ্যে গাইড লাগাইছি। যে ভাই যাইবে ভাই আমারে লইয়া যাইস, ওই শার্টও গাইড দিলে তুই যে ভাই টান দিবি আমিও বাদি যাইম। পরে একে আরে ঘুরে দইরা শার্টে গাইড লাগাইয়া পরে আইটা আইটা জালের দিকে আইসি। আইসা জাল ওইটা মানে তুলতে আসি আর ওদেরকে ডাকতে আসি, লোকের যে আরো 60 জন আছে আমরার টিমের। আর নাই আস এলাকাতে লোক নাই, অনেকজন লোকজন আইসলো কিন্তু সে কোনবাই গেছে খবর নাই, ই এলাকাতো নাই। তারপরে কি হয়েছে, ওদেরকে তো ডাইকা ডুইকা পাওয়া যায় না। ডাকলাম লাইট দি মানে সিগনাল বুগনাল দিলাম না, কেউ তো আসে না। মোবাইল চোবাইল ইতা রাইকা আইসি, ফানির মাঝে নামছি না, মোবাইল টোবাইল লইয়া নামি নাই যে ফোন দিতাম, ফোন দিয়া মানে ডাকতাম। পরে কি করছি, আমরা জাল ওটাইন মানে উঠাইছি, উঠাইয়া আমরা শুকনায় উঠছি। উঠার পরে দেখছি ওরা আইছে অন্য দিক থেকে, ওরাও মাছ পাইছে না, অল্প কিছু পাইছে। তো মোটামুট সবে মিললে আর মজা করে খাইবার মতো একটু মাছ পাইছি, আমরা 5-6 জনে খাইতে পারম। তো মাছটাইন লইয়া আমরা বাড়ির দিকে রওনা দিছি। তো বাড়ির যাইতে অনেক দূরে আবো, এইটা বিলর মাঝখানে মানে আউরের মাঝখানে, পুরাটাই বিল আর মাঝখানো গাঙ্গ, মানে পুরাটাই বিল। তো বিলের থেকে খান্দায় 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 সাইডে দি ফাড়ও আছে। হাইটটা 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 আমরা আসতে আসি, তখন রাত 2টা বাজে। কিছু সামনে গিয়া হাঁস এক ফাল দেখি, আমি অবাক, ওইখানে এতগুলো হাঁস আর রাত্রের মধ্যে, এত রাত্রে এইটাই না আবার খারাস হাউরি গেছে মনে হয়। ওরা হইল হয়তো হইতে পারে না, আমরা আগের দিকে যাই, আসে আমরারে তাড়া করে, মানে ওরা আমরারে কুদাইয়া আসে। বললাম কি হয়েছে, ওদের সঙ্গে এইরকম আমরা সামনে আগুয়াই, ওরা আমরারে তাড়া করে, আমরা সামনে আগুয়াইতে চাই, ওরা আমরারে তাড়া করে, মানে জায়গা থেকে দুলতে দেয় না। আমরা আগুয়াইতে চাই, ওরা আমরারে তাড়া করে, আমরা ওরা তাড়া করিয়া খাদাইতে পারি না, ওরা আমরারে আর কুদিয়া আসে। আমার লগর একজনে উইটা কইল ভাই বিষয় অন্যটা। তারপরে আমি কিছু সময় জিও কইরা আখতাও নাই হয়ে গেছে হাঁসটাইন। তারপরে ওদেরকে আমরার ঘটনাটা কইলাম, ওই রকম মাছ, বড় বড় মাছ আমরা মানে জালর আশেপাশে আমরা অনেক চেষ্টা করছি ধরতে পারি নাই, জাকি দিয়েও পারি নাই, ফলো দিয়েও পারি নাই, ফাঁস জালেও লাগে নাই, কুদাইয়া বিলো নিয়ে ওই গাঙ্গের মাঝখানে লইয়া গেছি। তারপরে ও আমারে কইছে ওই রকম যে ভাই এটা তুমি বুঝছো না, এটা অন্য বিষয়, গাঙ্গে যদি নামো আর উঠে আইতে পারতে না। তারপরে আমরা ডরে জাল জুল উঠাইয়া লইয়া আইছি আর তোমরা ডাকছি। তো এখন দেখো হাঁস, বাস আরো কিছু দূর আগে গেছি আমরা, 3টা বাজা গেছে, ওখানে আমরা জিও করতে করতে 3টা বাজে গেছে। আরো কিছু দূর আগে গেছি আমরা, যাবার পরে আমরার সঙ্গে এমন এক ঘটনা ঘটছে, হঠাৎ দেখি মানে একটা বাচ্চা উলঙ্গ, একদম মানে বাচ্চা, শিশু বাচ্চা, মানে কি কইব বয়স 2-4 দিন জন্মর, 2-4 দিন হইব এমন লাগে, মানে এমন লাগে খে ফালাইয়া গেছে ওই বনজুফের মাঝখানে,
এই যে গাঙ্গের পাশে ওই পাহাড় আছে না, গাঙ্গের পাশে পাহাড় আছে, বন আছে, আর সাইডে দিয়ে ছোট একটা মানে রাস্তার মতো, রাস্তা নাই, রাস্তার মতো আর ওই পাহাড় জঙ্গলের যেরকম আর রোড থাকে ওই রকম। এমনি আর মানুষ হাঁটে, চলাফেরা করে একটা ছোট রাস্তা। ওই পাশে বনের পাশে একটা বাচ্চা ফালাইয়া রাখা। তখন তো বাচ্চাটা দেখিয়া কইলাম রে মাই, এই বাচ্চাটা খেয়ে ফালাইলো, কোন মায়ের কুল খালি কইরাই না এইখানে ফালাইলো, কার বুকে জারিলো এই বাচ্চাটা ফালাইতে। আমি গেছি বাচ্চাটা তুলতে, আমার জানে মানছে না, হইলাম বাচ্চাটা তুলিয়া লইয়া যাই, পরে এমন দেখা যাইব কার কিতা, মানুষ জানাইম। এই বাচ্চাটা তুলতে গেছি, না এই বাচ্চাটা এখান থেকে নাই হয় ওখানে যায়, এখান থেকে নাই হয় ওখানে যায়, এইটা লাগাইছে। তখন তো মানে সবে মানে একজনে আর একজনকে বেরিয়া ধরছে, সবে মানে জিও করছে, আর বাচ্চা এমন অবস্থা লাগাইছে ফাল্লা ফাল্লি। আর এই বাচ্চাটা মানে ও একটু আগে দেখছি শিশু বাচ্চা, দেখি এত বড় হইয়া হারছে বাচ্চাটা, হাঁটতে পারে। সবে ডরাই গেছে। তারপরে আমার মাথাতে একটা চিন্তা আইলো। আমারে অনেক দিন আগে একদিন আমার একজন মানুষে কইছে, যদি এমন কোনো বেড়াত পড়ো যে গাঙ্গে উঙ্গে নামিয়া বা কিছু নামিয়া যদি ডর লাগে, হঠাৎ বেশি একটা ডর লাগে, তাহলে মুতি দিও, মানে পেশাব কইরা দিও, জুটটা হয়ে যাবে, জুটটা হইলে মানে এই মাল সয়েল চয়েল যেটা আছে না, দেউ সেউ এটাই লাগে না। তখন আমার মাথায় ওইটা আইছে। তখন আমি কি করছি, সবরে আমি কইছি, এখন যদি বাঁচতে হয় তাহলে একটা জিনিস করো, ফট করে সবে প্রস্রাব করো, মানে শরীর নাফাক করো। তখন সবে একটু একটু মানে জিও কইরা সবে মানে শরীরটা নাফাক করছি আমরা। করার পরে এদিকে 4:10-15 বাজ্যা যায় এমন সময় শরীরটা নাফাক করছি। করার পরে ওই মানে বাচ্চাটা হঠাৎ করে মানে উদাও হইয়া গেছে। তখন মানে একজনে আর একজনে দইরা হাঁটতে আসি, আর শরীরের লুমুম পুরা খাড়া হয়ে গেছে। কি অবস্থা হয়েছে, মানে হিকানে গাঙ্গ যদি ফরতাম গাঙ্গ উঠে আইলাম না, এমন বাট হয়েছিল। তখন তো মানে জানো সবর মানে ডর, এরারও এই কাহিনীটা কইছি মানে এরাও ডরাইয়া গেছে। আর কি কইম, আমার তো আর অবস্থা খারাপ। আমি প্রথমে ডরাইছি না, যখন মানে ওই মাছটাই কুদাইছি, জিও করছি, হাঁসর ফাল পাইছি, তখন আমি প্রথমে ডরাইছি না। যখন হাঁসে কুদিয়া আসে এই করে সে, আমি তো ওই স্বাভাবিক তো হাঁস, সাধারণ হাঁস তো এইরকম হইতে পারে না। আচ্ছা যাক, হাঁস হঠাৎ করে নাই হয়ে গেছে, তখন আমরা বুঝা লাইছি বিষয়। ওই যে একটা কথাই আছে না, ডালমে কুচ কালা হে, তো ডালমে কুচ সবে মানে এইটা ভাবছে। তখন আমরা সব মানে একে অন্যরে দইরা দইরা মানে চলতে আসি, আরো ফাড় লাইটও জ্বালাইছি, তা বাম্পার চলতে আসি। গেছি বাচ্চা পাইছি, বাচ্চার লগে এই সময় খেয়ে খালাইতে খালাইতে 4:10-15 বাজ্যা গেছে। তখন আরো কিছু সামনে গেছি, যাবার পরে শিয়ালের ফাল, শিয়ালের ফাল দেখা আমরা এইটা ভাবছি না, ওই রাত্রে মনে হয় ফার জায়গায় শিয়াল ওই দিক থেকে ওই দিক দৌড়াইতে আসে। না, শিয়ালে এমন অবস্থা লাগাইলো, এই শিয়ালে কুদাকুদি করে, এই করে সেই করে, ওইটা করতে করতে মানে ওদের সঙ্গে লড়াই করতে 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 ওরাও মানে আক্রমণ করে, তবে মানে এমনি ধমকি দেয়, আমরা করে দিয়ে হরি, ওরা ধমকি দেয় আমরা করে দিয়ে হরি। তো আমরা শরীর জুটটা আছে, আমরা কিছু সাহসের মধ্যে আছি। ওটা করতে 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 ফজরের আজান দিলেইছে। তখন ফজরের আজান দিছে, একটু হস্যার ভাব হয়েছে, তখন সব কিচ্ছু নাই, সব কিছু উদাও হইয়া গেছে। তখন মানে কইলাম ফজরের আজান দিছে, এখন মানে ওই গিয়া সবে একটু জান শান্তি হইছে, রাত ফুয়াইবার জিও হইছে। তখন সব জিও কইরা শরীর দইয়া পরিষ্কার হইয়া, ওই যে ফেরসাপ করিয়া জুটটা বানাইছিলাম, শরীর দইয়া সব উইটটা গেছি। আর সবে খান মলিছি, ওই রকম খান মলিছি। কইছি আর এত রাত্রে গাঙ্গে মাছ মারতে যাইমু না, বিলে আওরে মাছ মারতে যাইমু না, গেলে মানে সাইজের ভিতরে রইম ভালো জায়গা, এই দুশিয়া বুশিয়া জায়গার দিকে আর যাইমু না।
তো এইটাই জীবন কাহিনী বন্ধুরা, জীবনে অনেক বড় একটা কাহিনী হয়েছে সেদিন। তো যদি কাহিনীটা শুনে আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কমেন্টের মধ্যে জানাইবেন কার কার জীবনে এইরকম হয়েছে। ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, যে একটা সতর্কতামূলক সবে বজায় রাখে, এইরকম দুষিয়া বসিয়া জায়গায় মাছ মারতে না যায়। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও আমি ইউটিউবে আপলোড দেই, আপনারা পাইবা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে।